নমস্কার। আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের সক্রিয় খেলাভিত্তিক শেখার পরিকল্পনা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই সপ্তাহের বিষয় অভিভাবকদের অংশগ্রহণ। ছোট শিশুরা তাদের পরিবারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়। পরিবারই শিশুর প্রথম শিক্ষক। সেই জন্য শিশুর চিন্তাভাবনা, অনুভূতি, দৃষ্টিভঙ্গি এবং মতামতের ওপর পিতামাতা একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কি কি কার্যকলাপ করব তা বুঝে নিই। আসুন জেনে নিই সোমবার ও মঙ্গলবার কি কি কার্যকলাপ করব। ব্লক 1, স্বাগত এবং খেলা। সকল শিশুদের সাথে হাত মিলিয়ে স্বাগত জানান। এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন। এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন। এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন। খেলার পর সামগ্রী শিশুদের সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন। ব্লক 2, খেলা এবং শেখা। এবার গোল করে দাঁড় করিয়ে দাঁত মাজো ছড়া গানটি করান। তারপরে বস্তুগুলির রং অনুযায়ী ভাগ করতে উৎসাহিত করুন। এবার শিশুদের সুগন্ধ এবং খারাপ গন্ধ সম্পর্কে নিজের অনুভূতি বলতে বলুন। এরপরে পছন্দমতো ছবি আঁকতে উৎসাহিত করুন। এবার শিশুদের নির্দেশ অনুযায়ী কাজ, যেমন লাফ দেওয়া, হাততালি দেওয়া ইত্যাদি বোঝান। ব্লক 3, প্রতিফলন এবং বিদায়। এরপর বাইরে গিয়ে দড়ি টানাটানি খেলাটি খেলুন। এবার সকল শিশুদের গোল করে বসান। আজ আমরা কি কি করেছি, তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন। মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন। বাড়িতে মজাদার খেলা। শিশুকে ঘরে বিভিন্ন আকৃতির বস্তু খুঁজে সেই বস্তুর আকৃতি বলতে উৎসাহিত করুন। আসুন জেনে নিই বুধবার ও বৃহস্পতিবার কি কি কার্যকলাপ করব। ব্লক 1, স্বাগত এবং খেলা। সকল শিশুদের মুঠোর সাথে মুঠো মিলিয়ে স্বাগত জানান। এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন। এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে প্রেজেন্ট ম্যাম বলে উপস্থিতি নিন। এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন। খেলার পর সামগ্রী শিশুদের সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন। ব্লক 2, খেলা এবং শেখা। এরপর সাম্প্রদায়িক সহায়ক গল্পটি বলুন। এরপরে আমাদের দৈনন্দিন জীবনে প্রাণীদের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করুন। এবার নামের একই রকম প্রথম আওয়াজ বন্ধুদের নাম বলতে বলুন। এরপরে শিশুদের মাটি দিয়ে লম্বা লাঠি তৈরি করতে শেখান। এবার সম্প্রদায় সহকারী এবং তাদের উপকরণগুলি বোঝান। ব্লক 3, প্রতিফলন এবং বিদায়। এরপর বাইরে গিয়ে লাফ দড়ি খেলাটি খেলুন। এরপরে শিশুদের গোল করে বসান। আমরা আজ কি কি করেছি, তোমার কোনটা ভালো লেগেছে জিজ্ঞাসা করুন এবং আজ কে কি ভালো করেছে তা বলতে বলুন। বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন। বাড়িতে মজাদার খেলা। শিশুর হাতে হলুদ লাগান। হাত মেলাতে, বস্তু স্পর্শ করতে বলুন। জীবাণু কিভাবে ছড়ায় তা আলোচনা করুন। হাত ধোয়ার গুরুত্ব বোঝান এবং হাত ধোয়ার অভিনয় করুন। আসুন জেনে নিই শুক্রবার ও শনিবার কি কি কার্যকলাপ করব। ব্লক 1, স্বাগত এবং খেলা। সকল শিশুদের মাথায় হাত বুলিয়ে স্বাগত জানান। এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন। এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলে উপস্থিতি নিন। এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন। খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন। ব্লক 2, খেলা এবং শেখা। এবার ননু জঙ্গল পরিষ্কার করলো গল্পটি বলুন। তারপরে শিশুদের বিভিন্ন ফলের ছবি চিনতে উৎসাহিত করুন। এবার আমাদের চারপাশের সম্প্রদায়ের সাহায্যকারীদের সম্পর্কে আলোচনা করুন। এরপর শিশুদের চার্ট তৈরি করতে সাহায্য করতে বলুন। এবার উপলব্ধ বস্তুর আকৃতি এবং রং বোঝান। ব্লক 3, প্রতিফলন এবং বিদায়। এরপর বাইরে গিয়ে রিং ঘোরাও খেলাটি খেলুন। এবার সকল শিশুদের গোল করে বসান। আজ আমরা কি কি করেছি, তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন। শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন এবং মাসিক ইসিই দিবস পালন করুন। বাড়িতে মজাদার খেলা। শিশুর চোখে রুমাল বেঁধে দিন এবং বিভিন্ন বস্তু স্পর্শ করে বস্তু চেনো খেলাটি খেলুন। আজ আমরা অভিভাবকদের অংশগ্রহণ বিষয় সম্পর্কে জেনেছি। অভিভাবকদের তথ্য দেওয়ার সময় তাদের বাড়ি এবং অঙ্গনওয়াড়ির মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে বলুন।
শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।